প্রচুর পরিমাণে বন্দুক, পিস্তল, বন্দুকের যে সমস্ত গুলি হয়, গুলি বারুদ এই সমস্ত পাওয়া গেছে। ডেজার্টে ফের উদ্ধার হয়েছে অস্ত্র। এসটিএফ এর অভিযানে উদ্ধার 2000 রাউন্ড গুলি, বাজেয়াপ্ত করা হয়েছে 16টি আগ্নেয়াস্ত্র। এলাকায় এত অস্ত্র মজুত করেছিল কারা, কি উদ্দেশ্যে, এই প্রশ্নই উঠছে। দিন কয়েক আগেও সন্দেশখালী একটি পুকুর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র। হ্যাঁ, হ্যাঁ। প্রতিনিধি বিক্রম দাস টেলিফোন লাইনে রয়েছেন। বিক্রম, সন্দেশখালীতে এই নিয়ে দ্বিতীয়বার উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্র। এত অস্ত্র কোথা থেকে এলো, কোথায় যাচ্ছিল? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে, নেজার থানার অন্তর্গত খড়ির পুকুরপাড় এলাকা, সেখান থেকেই মূলত 2000 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 16টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মূলত রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে একটি অভিযান চালানো হয়। তারা গোপন সূত্রে খবর পায় যে ওই এলাকায় সেখানেও প্রচুর অস্ত্রশস্ত্র এবং কার্তুজ লুকিয়ে রাখা হয়েছে, মজুত করে রাখা হয়েছে এবং সেই অনুযায়ী তল্লাশি অভিযান চালিয়ে এই কার্তুজ এবং তার সঙ্গে সঙ্গে এই অস্ত্র উদ্ধার করা গিয়েছে। কে বা কারা এই কার্তুজ বা অস্ত্র রেখে গিয়েছিল, এখানে মজুত করে রেখেছিল, তা খতিয়ে রাখা হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে। এর আগে আমরা জানি যে সন্দেশখালীতে দুবার তল্লাশি অভিযান চলে, যেখানে একদিকে বাসন্তী এলাকা, সেখান থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়, বাসন্তী থানা এলাকা। অপরদিকে সন্দেশখালীর সরবেরিয়া এলাকা, সেখান থেকে কিন্তু প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, যা কিনা শেখ শাহজাহান এবং শওকত মোল্লার বলে দাবি করা হয় এসটিএফ এর তরফ থেকে। আপাতত এসটিএফ যেটা উদ্ধার করেছে, গ্রাম প্রতিবেশী প্লাস আমরা সকলে যেটা দেখলাম যে প্রচুর পরিমাণে বন্দুক, পিস্তল, বন্দুকের যে সমস্ত গুলি হয়, গুলি বারুদ এই সমস্ত পাওয়া গেছে প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে। ইটভাটায় বাড়ি মফিজুল মোল্লা, ওর ভাই হাপু, দ্বিতীয়ত হচ্ছে ওহিদ ঢালি যে প্রধান আছে বর্তমানে, এবং তার সাথে সাথে মতিউর রহমান তরফদার। এরাই হচ্ছে মূলত চক্রান্তকারী, এরাই জিনিসগুলো রাখতে পারে, এদের নেতৃত্বেই রাখতে পারে। তা না হলে আমাদের এই শান্তিপ্রিয় এলাকায় এখানে এই সমস্ত জিনিস কি করে আসবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।